আচ্ছা, আজকে আমরা করব কিছু সহজ কাজ যেগুলো আপওয়ার্কে খুব সহজে পাওয়া যাবে। আমরা অনেকগুলো কাজ আছে যেগুলো খুব সহজ কাজ, যেগুলো ইজিলি করা যাবে। এগুলো করার জন্য খুব বেশি টেকনিক্যাল নলেজেরও দরকার নেই, খুব বেশি ডিপ লেভেলে জানারও প্রয়োজন নেই। আমরা স্বাভাবিকভাবে যে ইন্টারনেট ইউজ করি, স্বাভাবিক ইন্টারনেট ইউজ করে জানতে হবে, আর অ্যাডভান্স সামান্য কিছু জানতে হবে। ওই জিনিসগুলো জেনে আমরা কাজগুলো করতে পারবো। তো এই কাজ যেগুলো আছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের কাজ যেগুলো, ওই কাজের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই, কী করতে হবে, কীভাবে করতে হবে সেটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই। এটা বিভিন্ন ধরনের কাজ হতে পারে। তো আমি স্পেশালি এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ সম্পর্কে আজকে বলবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলো এই কাজগুলো নেটে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই কাজগুলো স্যালারিও খুব ভালো থাকে। আমি কাজটা সম্পর্কে একটু বুঝিয়ে বলি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি? এটাকে বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর সংক্ষেপে ভিডি ভার্চুয়াল অ্যাডি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন একজন ম্যানেজার, কোনো একটা ব্যাংকের ম্যানেজার। এখন ম্যানেজার কি একা সবগুলো কাজ করে? তার হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয় না? ঠিক আছে, তাকে বড় একটা কি লেজার কোনো একটা কিছু চেক করতে হবে। হ্যাঁ রাশেদ, এদিকে চেয়ার দাও না, এদিকে খালি আছে, এদিকে বসতে পারবেন, সামনে খালি আছে। আচ্ছা, কোনো একজন ম্যানেজার অথবা কোনো একজন বড় কোনো এক্সিকিউটিভ, তাহলে তার কাজ করার জন্য কয়েকজন হেল্পিং হ্যান্ড প্রয়োজন হয় না? ঠিক আছে, ধরুন কেউ একটা বললো কি, সে কাউকে একটা মেল পাঠাবে, অথবা 100 জনকে কোনো একটা মিটিংয়ের জন্য মেল করতে হচ্ছে। মেলটা কি সে নিজে করবে, নিজের হাতে করবে, নাকি অন্য কাউকে বলবে? অন্য কাউকে বলবে। ঠিক আছে, তার একজন অ্যাসিস্ট্যান্টকে বলবে না, একজনকে বলবে যে আমার এই মেলগুলো পাঠাও। তারপরে তার কোনো একটা প্রয়োজনে অনেককে ফোন করতে হচ্ছে, সে কি বলবে? আরেকজনকে বলবে না যে অমুককে ফোন করে এই কথাটা বলো। ঠিক আছে, আবার তার অনেকগুলো মেল চেক করতে হচ্ছে। এটা হচ্ছে মেল চেক করা, তারপর কি করা, ফোন করা। তার যে কাজগুলো ম্যানেজার নিজে করবে, ম্যানেজারের নিজে করার কথা, সেই কাজগুলো ম্যানেজার নিজে করে না। সেই কাজগুলো করার জন্য কী করতে হয়? সে হেল্পিং হ্যান্ড হিসেবে অনেককে নিয়োগ দেয়, কারণ তার কাজের বার্ডেন অনেক, তাকে অনেকগুলো কাজ করতে হয় ডেলি। এখন যে কাজগুলো সাধারণত আমরা নিজেরা করি, যেমন কাউকে ফোন করার প্রয়োজন আমরা নিজেরা করি, ঠিক আছে, কিন্তু একজন ম্যানেজার অথবা কোনো একজন ব্যস্ত এক্সিকিউটিভ অফিসার, তাকে কয়েকশো জন, ইভেন কয়েক হাজার জনের সাথেও ফোন করার প্রয়োজন হতে পারে, তাই না? আবার তার কাছে যতগুলো ফোন আসবে সেগুলো একা রিসিভ করতে পারবে না, সেগুলো অন্যকে রিসিভ করতে হবে। তাহলে ফোন রিসিভ করা, ইমেল রিসিভ করা, তারপর কি ইমেল চেক করা, তারপর এভাবে আরও অনেকগুলো কাজ যেগুলো আমরা নিজের হাতে করি, সেগুলো কি হয়, কোনো ব্যস্ত এক্সিকিউটিভ সেগুলো নিজে করতে পারে না, সেগুলো অন্য কাউকে দিয়ে করে। ঠিক আছে, এখন তার দেশ থেকে, এই আমেরিকাতে বসা আছে একজন ম্যানেজার, এখন এই ম্যানেজারে যদি তার দেশ থেকে যদি লোক হায়ার করে, তাহলে ওইখানে পার আওয়ার হিসেবে প্রায় $30 আপ স্যালারি দিতে হয়। ঠিক আছে, প্রায় $30 আপ তাকে স্যালারি পে করতে হয়। তো সে তখন কী করে? সে তখন সরাসরি আমাদেরকে এই কাজগুলো দেয়, এবং আমরা এখান থেকে কাজগুলো করি তার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আপনি যে কোনো একটা অফিসে সরাসরি একজন বসের অনেকজন অ্যাসিস্ট্যান্ট থাকে না? যে কোনো একজন অফিসারের, যে কোনো একজন টপ লেভেল এক্সিকিউটিভের অনেকজন হেল্পিং হ্যান্ড থাকে, অনেকজন অ্যাসিস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তো আমরাও কি, সেই অ্যাসিস্ট্যান্ট যখন ভার্চুয়ালি কাজ করবে, তখন তাকে কি বলবে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভিএ। ঠিক আছে, তো এরকম অনেকগুলো কাজ। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে সেগুলো, যে কাজগুলো করার দায়িত্ব হচ্ছে যার, যে কাজগুলো করবে সে কাজগুলো না করে কি করবে, আরেকজনের মাধ্যমে কাজগুলো করাবে, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কী কাজ হতে পারে? যেগুলো বললাম, ধরুন মেল করা। ধরুন আপনাকে এখান থেকে দায়িত্ব দিলে কি, যে প্রতিদিন আমার পক্ষ থেকে এতজনের কাছে ইমেল করবা। এটা করা যাবে না? এই কাজটা করার জন্য কি তাকে ভার্চুয়ালি তার অফিসে উপস্থিত থাকতে হবে সরাসরি? কাজটা আমরা এখান থেকে করতে পারবো না, বরং তার অফিসে সরাসরি গেলে এটা ঝামেলা না, একটা হ্যাজার্ড হবে। বাট সে যদি আমাকে বলে যে আমার প্রতিদিন এতগুলো মেল আসবে, তুমি মেলগুলো চেক করো, পারবো না, আমরা এখান থেকে বসে করবো।
এবং সে আমাদেরকে ইনস্ট্রাকশন দেবে যে মেলগুলো চেক করে অমুক কথাটা যারা যারা বলবে অথবা অমুক প্রয়োজনে যারা যারা মেল করবে তাদেরকে লিস্ট করে আমাকে পাঠাও। সে জিনিসগুলো বলবে না, ঠিক আছে? মানে সে যেভাবে বলে আমরা সেভাবে কাজ করব। সে কী বলবে এটা তার ব্যাপার, তার কী প্রয়োজন সেটা তার ব্যাপার। মানে কাজ করার কোনো কী নেই, নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা। মেল করা, অনেককে মেল চেক করা, ফোন করা। যদি কাউকে ফোন করার প্রয়োজন হয় সে ওই স্কাইপিতে আপনাকে দেবে, অ্যাক্সেস দেবে। স্কাইপিতে দু ধরনের সার্ভিস চালু আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড ফোর। ফ্রিটা দিয়ে আমরা পিসি টু পিসি কানেক্ট হতে পারি, আর যেটা পেইড, আপনি যদি স্কাইপে যদি ক্রেডিট লোড করেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশের মোবাইলে কী করতে পারবেন, আপনি সরাসরি ফোন করতে পারবেন। তো আপনার স্কাইপে সে ক্রেডিট লোড করে দিবে এবং আপনি এটা দিয়ে কল করবেন। আচ্ছা, এরপরে মানে আপনার কাজ করার জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু বাইরে দেবে, ঠিক আছে? এটা যত ধরনের কাজ হতে পারে সে আপনাকে বললো কি, মনে করেন সে একজন কি অ্যাকাউন্টস ম্যানেজার, তাকে নিয়মিত অনেকগুলো অ্যাকাউন্টস মিলাইতে হয়, তখন সে আপনাকে বলবে যে আমার ডেইলি এই জিনিসগুলো কি এই লাজারগুলো মিলাইতে হবে, এগুলো মিলাইতে হবে, এগুলো মিলিয়ে আমাকে একটা রিপোর্ট দাও, ঠিক আছে? মানে ছোটোখাটো অনেক ধরনের কাজ হতে পারে। আচ্ছা, এখন এই কাজগুলো করতে গেলে আমাদের কী লাগবে? বাইরের কথা অনুযায়ী বাইরের ইনস্ট্রাকশন মতো কাজ করার জন্য আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, কী কী জানতে হবে? আমাদের যে জিনিসগুলো জানতে হবে, প্রথমত ইন্টারনেটের সাধারণ ব্যবহার। আচ্ছা, ইন্টারনেটের সাধারণ ব্যবহারের আগেও প্রথমত সাধারণ জ্ঞান, মানে একটা ইন্টার পাস ছেলের যতটুকু সাধারণ জ্ঞান থাকে অতটুকু সাধারণ জ্ঞান দিয়ে মোটামুটি কাজগুলো করা যাবে, ঠিক আছে? 1 নম্বরে লাগবে সাধারণ জ্ঞান, 2 নম্বরে লাগবে ইংলিশ নলেজ, ইংলিশ লাগবে। ইংলিশে বোথ রিটেন এবং কি ভার্বাল, দুটি স্কিলে থাকতে হবে। আপনার স্পোকেনটা মোটামুটি হলে চলবে, রিটেনটা মোটামুটি হলে চলবে। এগুলো খুব হাই স্কিল লেভেলে লাগবে না, ঠিক আছে? মোটামুটি হলে চলবে, তাকে বুঝে পারলেই হবে মোটামুটি। আচ্ছা, সাধারণ জ্ঞান লাগবে, ইংলিশ লাগবে। সাধারণ জ্ঞান কতটুকু লাগবে? একটা এসএসসি ছেলের যতটুকু পারে, এসএসসি স্ট্যান্ডার্ড, একটা এসএসসি পাস ছেলের যতটুকু সাধারণ জ্ঞান থাকে ওটুকু থাকলে চলবে। তারপর লাগবে হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ইউজেস, ইন্টারনেটের মধ্যে যে জিনিসগুলো লাগবে, ইন্টারনেটের সাধারণ ব্যবহার প্লাস কি ওই যে স্পেশালি গুগল ডক, যেটা আমরা বলি গুগল ড্রাইভ, তারপর হচ্ছে এই ক্যালেন্ডার, তারপরে ক্লাউড টু ড্রাইভ। হ্যাঁ, ক্যালেন্ডার লাগবে, গুগল ড্রাইভ লাগবে, তারপর মেল, মেল করা, মেল পাঠানো, এগুলো লাগবে। আর কি লাগবে? কারণ আমি এখানে অনেকগুলো লিস্টে আছে আমার। রাশাদ, এগুলো কোথায়?
ডিপিটিগুলো কোথায়? ওই যে এসইউ, হ্যাঁ বুঝি নাই কোনটা কিসে? অফিস ইম্পোর্টার আমি চিনি না। হ্যাঁ কোথায়? আচ্ছা এখন বুঝতে পারছি। এখানে 8 নম্বর সিরিজে অনেক কিছু বলা আছে, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট, এখানে এগুলো সবগুলোই লাগবে, তবে স্পেশালি সবচেয়ে বেশি লাগবে গুগল ক্যালেন্ডার, তারপর হচ্ছে কি গুগল ক্যালেন্ডার, আর হচ্ছে এই যে ইয়াগুলা ক্লাউড কম্পিউটিং, গুগল ড্রাইভ, তারপর স্কাই ড্রাইভ, এখানে অনেকগুলো ক্লাউড কম্পিউটিং বলা আছে, ক্লাউড কম্পিউটিং লাগবে, তারপর কি লাগবে গুগল ক্যালেন্ডার, তারপর আরও সবগুলো লাগবে, এখানে যা আছে সবগুলো লাগবে। এই যে ইন্টারনেট অ্যাডভান্স ইমেল সেটিং, এটাও লাগবে। এখানে ইমেলের অনেকগুলো অ্যাডভান্স সেটিং আছে, মেল ফরওয়ার্ড করা, ঠিক আছে, মেল ডাইভার্ট করা, অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের সাধারণত ইউজ করতে হয় না, এই জিনিসগুলো লাগবে। সোশ্যাল মিডিয়া অ্যানালাইসিস, টোটাল মোটামুটি ইন্টারনেট থেকে যে কোনো জিনিস কী করা, ইন্টারনেটের যে অ্যাডভান্স ইউজগুলো, সেই অ্যাডভান্স ইন্টারনেটগুলো জানার প্রয়োজন আছে। ইন্টারনেট ইউজেস, এটা হচ্ছে অ্যাডভান্সড ইন্টারনেট ইউজেস। আর 4 নম্বর হলো যে কোনো ধরনের প্রবলেম সলভিং, মোটামুটি যে কোনো একটা প্রবলেম আপনাকে দিলে আপনি সেটা সলভ করতে পারেন, একটুকু স্কিল যদি আপনার থাকে, মানে খুব বড়সড়ও কোনো প্রবলেম না। প্রবলেম সলভিং এটাকে বলা হয় টেক সেভি, মানে টেকনোলজিক্যাল যে কোনো প্রবলেম সলভ করা, টেক সেভি। আর ইন্টারনেট ইউজটা পারা, এটাকে বলা হয় ইন্টারনেট সেভি। তো বায়ার কাজ দেওয়ার সময়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ দেওয়ার সময় যেটা এনশিওর হতে চাইবে যে আপনি ইন্টারনেট সেভি কিনা। ইন্টারনেট সেভি মানে হচ্ছে ইন্টারনেটের অ্যাডভান্স ইন্টারনেট ইউজেস আপনি পারেন কিনা, ঠিক আছে। আর এটা হচ্ছে টেক সেভি মানে হচ্ছে আপনি টেকনোলজি বুঝেন কিনা, ঠিক আছে। টেকনোলজি মানে কি, আপনাকে কোনো একটা মোবাইল ফোন দিলেও, মানে যে কোনো একটা কিছুকে সলভ করতে বললো, যে কোনো একটা বিষয় সম্পর্কে আপনি বুঝেন, অথবা মোটামুটি কি, মানে মোটামুটি যে কোনো একটা জিনিস সলভ করার একটা সহজাত ক্ষমতা আছে, অথবা মোটামুটি আপনি ওটা নিয়ে কি কাজ করতে পারেন, সমাধানের পথে অগ্রসর হতে পারেন, ঠিক আছে। মোটামুটি এই জিনিসগুলো থাকলেই আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতে পারবেন। বলেন এখন এগুলো কি আপনাদের মধ্যে আছে? সাধারণ জ্ঞান আছে, ইংলিশ জ্ঞান আছে, ইন্টারনেট ইউজ আপনারা কি এটা কি দেখছেন? ইন্টারনেট ইউজটা দেখছেন? কোথেকে দেখছেন? হ্যাঁ যেটা থেকে দেখছেন, যা ছিল সবগুলো দেখছেন? আচ্ছা, প্রবলেম সলভিং, এগুলো যে কোনো প্রবলেম বলুন, আপনারা প্রবলেম সলভিং করতে পারবেন কিনা? প্রবলেম হলে কি হবে, বাইরে যদি বলে যে প্রবলেমটা বুঝতেছেন, এটা সলভ করো, কী করবেন? হ্যাঁ বুঝিনি, গুগলে সার্চ দেবো, গুগলে সার্চ দিয়ে যদি প্রবলেম সলভ না হয় তাহলে ইউটিউবে দেবো, হবে কিনা প্রবলেমটা সলভ হবে কিনা? হবেই হবে। আপনি যদি ইউটিউব ইউজ করতে পারেন, তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করতে পারবেন। বাইরে বলবো যে এই জিনিসটা করতেছেন, এই জিনিসটা সলভ করে দাও, ঠিক আছে, তাহলে কি আপনি সেটা করে দেবেন। আপনি গুগলে সার্চ করলে ইন্টারনেট, মানে গুগল থেকে, ইউটিউব থেকে যদি আপনি প্রবলেম সলিউশন করতে পারেন, তাহলে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ অনেক ভালোভাবে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে বায়ার যে জিনিসগুলো চাইবে, বায়ার আপনাকে জিজ্ঞেস করবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ দেওয়ার সময় ইন্টারনেট সেভি কিনা, ট্যাক্স সেভি কিনা। বায়ার বলবে যে আমি একজন এমন কাউকে চাই যা ইন্টারনেট সেভি এবং যা ট্যাক্স সেভি, ঠিক আছে। আর এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার সময় শেয়ারিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে জিনিসগুলো আমার ভিডিওতে বলা ছিল না, আমি এখন সেরকম কিছু জিনিস আলোচনা করতেছি। শেয়ারিং বাই ইন্টারনেট, এটা আমার ভিডিওতে বলা ছিল না। আপনারা সবাই কি ভিডিওগুলো দেখছেন? এখানে যে 24টা ভিডিও আছে, এই 24টা ভিডিওই খুবই ইম্পর্টেন্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য, ঠিক আছে। এখন এগুলোর বাইরে যা যা জানা দরকার আমি সেগুলো বলতেছি। সবাইকে রেডি? আচ্ছা, এগুলোর বাইরে যেটা দরকার সেটা হচ্ছে শেয়ারিং।
শেয়ারিং বা ইন্টারনেট, মানে যে কোনো কিছুকে ইন্টারনেটের মাধ্যমে শেয়ার করা। ঠিক আছে, এখন ইন্টারনেটের মাধ্যমে আমাদের কি শেয়ার করতে হয়? ফাইল বলতে কীরকম ফাইল? হুম, ইন্টারনেট। এখন ফাইলগুলো অনেক রকম হতে পারে। একটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, আর একটা হতে পারে কি ফটো, আর একটা হতে পারে কি হ্যাঁ ভিডিও, আর একটা হতে পারে স্ক্রিন, কি বলে স্ক্রিন শেয়ার, মানে ফটো ভিডিও, হ্যাঁ স্ক্রিন শেয়ার, লাইভ স্ক্রিন শেয়ার। তারপরে স্ক্রিন রেকর্ড শেয়ার, তারপরে লাইভ স্ক্রিন শেয়ার করা, স্ক্রিন রেকর্ড শেয়ার করা, তারপর হচ্ছে অডিও শেয়ার, অডিও শেয়ার। তাহলে অডিও শেয়ার, ভিডিও শেয়ার, অডিও শেয়ার, স্ক্রিন রেকর্ড শেয়ার, লাইভ স্ক্রিন শেয়ার, আর কি আছে ডকুমেন্ট শেয়ার। তারপর আরও হতে পারে দাঁড়ান, পিডিএফ তো ডকুমেন্টের মধ্যে। তারপর হচ্ছে আপনার ইয়া করা, তারপর হচ্ছে কন্ট্রোল, তারপর হচ্ছে রিমোট কন্ট্রোল, পিসি রিমোট কন্ট্রোল, পিসি রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল করা। তারপরে মিটিং, মানে ইয়া সহ বিষয় হচ্ছে ইয়াটা জানা, কি বলে টিম ভিউয়ারের ইউজটা জানা, টিম ভিউয়ার মিটিং মোড ইউজেস। ঠিক আছে, তারপর এখানে আরেকটা জিনিস শেয়ার করতে হয়, স্লাইড শো লিখছি এখানে, স্লাইড শো। দেখেন, আমাদেরকে বায়ারের সাথে যদি আপনি সার্বক্ষণিক কাজ করতে হয়, তার মানে হচ্ছে বায়ারের আপনার কি মুখোমুখি, আপনার সামনাসামনি। ঠিক আছে, আপনার সামনে আসে, আপনি তার সাথে জিনিসগুলো শেয়ার করবেন। তো বায়ারের সাথে সার্বক্ষণিক থাকার জন্য আপনাকে ডকুমেন্ট শেয়ার করতে হবে, ফটো শেয়ার করতে হবে, ভিডিও শেয়ার করতে হবে, লাইভ স্ক্রিনটা শেয়ার করতে হবে, আপনি কী কাজ করতেছেন সেগুলো বায়ারের জন্য দেখেন। ঠিক আছে, লাইভ স্ক্রিন শেয়ার করতে হবে, আবার কি স্ক্রিন রেকর্ডটা শেয়ার করতে হবে, অডিও শেয়ার করতে হবে, স্লাইড শো শেয়ার করতে হবে। এখন এই জিনিসগুলো তো আমরা শেয়ার করতে পারি। আমরা অডিও নর্মালি আমরা শেয়ার করতে পারি না? কীভাবে পারি? আমরা ফাইলটা রেকর্ড করে আমরা কি সেন্ড করবো, ইমেলে অ্যাটাচ করে সেন্ড করবো। এটা তো আমরা আগে থেকে জানি, তাই না? হ্যাঁ, আমি যেটা দেখাবো সেটা না, এটা হচ্ছে আরও অ্যাডভান্স ওয়েতে শেয়ারিং করা, অ্যাডভান্স ওয়েতে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, যে কোনো ধরনের প্রেজেন্টেশন শেয়ার করা। যেমন আমরা কোনো একটা পাওয়ার পয়েন্টের ফাইলকে আমরা অ্যাটাচ করে পাঠাতে পারি না? ঠিক আছে, কিন্তু আমরা যেটা যার কাছে পাঠাচ্ছেন তার কাছে যদি না থাকে, পাওয়ার পয়েন্ট সফটওয়্যার যদি না থাকে, তাহলে তো সে ওপেন করতে পারবে না। ঠিক আছে, আমরা সেভাবেই শিখবো যেন তার কাছে সফটওয়্যার না থাকলেও সে সেটা ওপেন করতে পারে। ঠিক আছে, আমরা সেভাবেই জিনিসগুলো করবো। আর একটা জিনিস পাঠানোর পর সে সেটা ডাউনলোড করে দেখা একটু ঝামেলা। ঠিক আছে, তো আমরা এমনভাবে জিনিসগুলো পাঠাবো, এটা ডাউনলোড করতে হবে না, আমরা শেয়ার করবো, একসাথে অনেকের সাথে শেয়ার করবো, তার ডাউনলোড করার কোনো ঝামেলা থাকবে না, খুব ইজিলি কি জিনিসগুলো অ্যাক্সেস করা যাবে। তো দেখুন, প্রথমত হচ্ছে কি, আমি একটা দিয়ে শুরু করি। আমি প্রথমত অডিও শেয়ারটা দেখেন, অডিও শেয়ারিং দেখেন। আমি একটা অডিও শেয়ার করব। অডিও শেয়ার করার জন্য জাস্ট আমি যদি এখানে গুগলে সার্চ করি অডিও শেয়ারিং সাইট,
অনেকগুলো সেট চলে আসবে। অডিও শেয়ারিং, সাউন্ড ক্লাউড, যেখানে দেখতে পাচ্ছেন soundcloud.com, অডিও শেয়ার লিখে সার্চ দিলাম। এখন অডিও শেয়ার করা যাবে এরকম অনেকগুলো সাইট আছে যেগুলোর মাধ্যমে অডিও শেয়ার করা যাবে। অডিও শেয়ারটা একটু অ্যাডভান্স হতে বিষয়টা দেখেন। আমি এখানে গেলাম, মানে সাউন্ড ক্লাউড এটা হচ্ছে একটা সাইট, বাট এই সাইটের মতো আরও অনেকগুলো অডিও শেয়ারিং সাইট আছে। ইউটিউব হলো ভিডিও শেয়ারিং সাইট, সাউন্ড ক্লাউড হলো অডিও শেয়ারিং সাইট। তো অডিওটা কীভাবে শেয়ার হয় দেখেন, এটা হচ্ছে সাউন্ড ক্লাউড। ক্রিয়েট এ সাউন্ড ক্লাউড অ্যাকাউন্ট, এই যে আপলোড ইউর ট্র্যাকস, শেয়ার এভরিওয়্যার, কানেক্ট উইথ ফ্যান্স। দেখেন আমরা একটা অডিও শেয়ার করি। প্রথমে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করি। জাস্ট আমরা ফেসবুক থেকে সরাসরি দিয়ে দিই। ফেসবুক দিয়ে সরাসরি সাইন ইন করে দিই। SoundCloud would like to post on Facebook to you. করুক SoundCloud। ক্রিয়েট অ্যাকাউন্ট, আপলোড টু সাউন্ড ক্লাউড। আমরা সাউন্ড ক্লাউডের আইডি তৈরি করলাম, এখন আমরা সাউন্ডে আপলোড করব। আপলোড করার জন্য জাস্ট আমরা আপলোডে ক্লিক করব। ধরেন আমি আবার যাচ্ছি, ঠিক আছে। আমরা সাউন্ড ক্লাউডে আসলাম, আমরা যে কোনো একটা সাউন্ড আপলোড করব। আপলোড ঠিক ইউটিউবের মতোই আপলোড, চুজ ফাইল টু আপলোড। আমাদের সাউন্ডটা কোথায়? একটা সাউন্ড আপলোড করলাম, আপলোড ইমেজ দরকার না, এটা তারপরে করে দিই। Track will be public or private? Public. Share.
অ্যাটলিস্ট ওয়ানটা কিনতে হবে। এটা অন্য কাউকে ট্যাগ করতে হবে, সাউন্ডক্লাউড আগে দেয়। ট্যাক্স বুঝিনি কি বলছেন? হ্যাঁ, আচ্ছা আমরা রেকর্ড করলাম। আবুল রেকর্ড। আবুল স্টোর আপনার পাশে সবসময়, ঠিক আছে? তাহলে আমরা এই রেকর্ডটা কী করবো, এই লিঙ্ক দিয়ে আমরা যে কোথাও পাঠাতে পারবো। যে কেউ লিঙ্কটা দিয়ে সরাসরি আমার ট্র্যাকটা শুনতে পারবে উইথাউট ডাউনলোড। অ্যাটাচ করে ডাউনলোড করে একটু ঝামেলা, এখান থেকে সে কী পারবে? সরাসরি এই লিঙ্কটা নিলেই, এই লিঙ্কটা যদি আমি যে কাউকে দিই, এই লিঙ্কটা দিয়ে যে কেউ শুনতে করতে পারবে না। আমি যদি এই লিঙ্কটা যদি কি ফেসবুকে করি, যদি ফেসবুকে দিই, অথবা যে কোনোভাবে যদি মানে ইমেল করে যদি অনেকের সাথে জাস্ট লিঙ্কটা দিই, তাহলে সাউন্ড ওই যখন আমি অনেকজনের কাছে লিঙ্কটা পাঠাবো, সাউন্ডটা পাঠাবো, ওই সাউন্ডটা কী করার দরকার নেই, এটার আপলোড করার দরকার নেই, ডাউনলোড করার দরকার নেই, কোনো অ্যাটাচ করার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। এটা পাঠানোটা খুব ইজি হয়ে যাচ্ছে। যদি পোস্ট করি, এই যে কেউ পাচ্ছে না, যে কেউ জাস্ট এখানে ক্লিক করলেই সে ভয়েসটা শুনতে পারবে। আবুল স্টোর আপনার পাশে সব। আমরা ভয় সেই সময় কি সুন্দর একটা ছবি দিতে পারবো, এদিকে ছবি দিতে পারবো, মানে অনেক অ্যাডভান্স হতে আমরা কি মনোমুগ্ধকরভাবে আমরা জিনিসটাকে উপস্থাপন করতে পারবো সময়, ঠিক আছে? এটা পাঠানোও সহজ, আবার কি করা সহজ। তাহলে আমরা ভেবে যে কোনো ধরনের সাউন্ড ট্র্যাক আমরা কি অ্যাড করতে পারবো, ঠিক আছে? এছাড়া আমাদের আরও বাড়তি অনেক ধরনের ফেসিলিটিস আছে এখানে। আমরা সাউন্ডের অনেক ধরনের অ্যানিমেশন দিতে পারবো, অনেক কিছু করতে পারবো, যেটা আমরা অ্যাটাচ করলে করতে পারবো না, ঠিক আছে? আপনারা এটা দেখবেন, এটা দেখলে আরও অনেক কিছু পাবেন। তাহলে বাইরের সাথে যদি ভার্চুয়াল স্ক্রিনের কাজ করার সময় বাইরের সাথে যদি কোনো সাউন্ড শেয়ার করার প্রয়োজন হয়, আমরা কীভাবে করবো? সাউন্ড ক্লাউড থেকে করব। জাস্ট কয়েকটা সাইটের নাম মনে রাখলেই হবে। আপনার করার জন্য কি অডিও শেয়ার করার জন্য soundcloud.com, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন স্লাইড শো। আমরা স্লাইড শো শেয়ার করব। স্লাইড শো শেয়ার করার জন্য যদি আপনি গুগলে সার্চ করেন, আপনি অনেকগুলো স্লাইড শেয়ার করার জন্য পাবেন। স্লাইড মানে তো আপনারা বুঝেন, আমরা পাওয়ার পয়েন্টে যেটা তৈরি করছি, ঠিক আছে? যে কোনো একটা পাওয়ার পয়েন্টে রেখে আপনি এখানে শেয়ার করবেন। স্লাইড শেয়ার, তাহলে এটা হচ্ছে slideshare.net, এই সাইটটা www.slideshare.net। আমরা এটার মাধ্যমে স্লাইড শেয়ার করতে পারবো। তো দেখুন, আপনার কয়েকটা ছবি স্লাইড বানাতে হচ্ছে, আমরা ইনস্ট্যান্ট এটার মাধ্যমে পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড বানাতে পারবো, ইনস্ট্যান্ট আমরা শেয়ার করতে পারবো। আমি কয়েকটা স্লাইড আপলোড করি, সিলেক্ট ফাইলস টু আপলোড। আপনারা কি দেখতে পাচ্ছেন? আপলোড থেকে কি সিলেক্ট ফাইল টু আপলোড। আমরা কীরকম ফাইল আমরা আপলোড করতে পারবো? পিডিএফ ফাইল, ভিডিও ফাইল, ইমেজ ফাইল, আবার ডকুমেন্ট ফাইল। মানে আমরা যখন স্লাইড শো তৈরি করি তখন সবগুলো ডকুমেন্ট ফাইল হতে হয়, ঠিক আছে? বাট এটার মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট কী করবো, আপনার 4-5টা স্লাইড আছে, বাইরকে আপনি দেখাবেন, আপনার কি একটা ডকুমেন্ট, একটা ইমেজ, একটা ভিডিও, কয়েকটা জিনিস একসাথে আপনি কি একটার পর একটা বাইরকে দেখাতে হবে, ঠিক আছে? কারণ এখান থেকে তো আপনি ওইভাবে দেখাতে পারবেন না যে বস ওইটা আলাদাভাবে তো মানে দেখাতে পারবেন না। বায়ার যেন কি ওই একটা ক্লিক করবে, সে বসে থাকবে, অটোমেটিক্যালি সবগুলো কী হবে, ডিসপ্লে হবে, ঠিক আছে? আমরা এইভাবে যেন করতে পারি। তাহলে আমরা ফাইলগুলো আপলোড করি। সাইন আপ স্লাইড শো অ্যাকাউন্ট, এখন তো সাইন আপ ছাড়াও তো হবার কথা। আমরা করি ক্রিয়েট এ প্রেজেন্টেশন। Get started. Share your advice. না লগ ইন ছাড়া, হ্যাঁ না সাইন আপ ছাড়াও এটা হওয়ার কথা।
সাইন আপ করেই করি। এটা ফেসবুক অ্যাক্সেস নাই, টুইটার থেকে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা কি করব, সিলেক্ট ফাইলস টু আপলোড, আমরা কয়েকটা ফাইল মিলে একটা স্লাইড বানাই। কী রে বাবা, অডিও ফাইলগুলো দেখাচ্ছে না কেন? আমরা আবল স্টোরের একটা পাওয়ার পয়েন্ট স্লাইড করছিলাম না, আবল স্টোরের পাওয়ার পয়েন্ট স্লাইড, এটা আমরা অ্যাড করে দিই। এই যে হয়েছে না, এটাকে যদি পাবলিশ করি, তাহলে শেয়ারিংয়ের বিষয়টা এই জন্য প্রয়োজন। আমরা যদি একটা পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করে পাঠাই, তাহলে বাইরে এটা ডাউনলোড করবে, এটা দেখবে, তার অনেক হেজার্ট হবে, ঠিক আছে, অনেক ঝামেলা হবে। বাট এখান থেকে আপনি লিঙ্কটা দিলে, সে জাস্ট লিঙ্কটাকে ফলো করলেই সে সব কিছু ইজিলি দেখবে।
এই যে আমরা আপলোড করার পর স্লাইডগুলো এভাবে এভাবে দেখাবে। ঠিক আছে, এটার সুবিধা হচ্ছে কি পাওয়ার পয়েন্ট, তার যদি কম্পিউটারে পাওয়ার পয়েন্ট না থাকলেও এটা করা যাবে, যে কোনো জায়গা থেকে খুব ইজিলি জিনিসটাকে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড শেয়ার। আমরা পাওয়ার পয়েন্টের যে কোনো প্রেজেন্টেশন স্লাইড, মানে পাওয়ার পয়েন্টের যে কোনো প্রেজেন্টেশন আমরা এভাবে শেয়ার করতে পারি, আবার পাশাপাশি যে কোনো স্লাইড আমরা ইনস্ট্যান্টলি তৈরি করতে পারি। ঠিক আছে, আচ্ছা স্লাইড গেল। স্লাইডের পরে হলো অডিও শেয়ার, স্লাইড শেয়ার, স্ক্রিন রেকর্ড শেয়ার। স্ক্রিন রেকর্ড শেয়ার এটা দেখুন, এটা ছিল স্লাইড শেয়ার ডট কম না, স্লাইড শেয়ার ডট কম। তারপর দেখুন স্ক্রিন রেকর্ড শেয়ার, এটা আপনাদের খুব বেশি প্রয়োজন হবে। আপনি চাচ্ছেন এটা বায়ার আপনার সাথে শেয়ার করবে, আপনি চাচ্ছেন কোনো একটা ইনস্ট্রাকশন কাউকে বোঝানোর জন্য, যে আপনি কোথায় গেছেন, কোথেকে কী ক্লিক করছেন, কোথায় ইয়া করছেন, এই জিনিসগুলো কী করা, রেকর্ড করা ফাইলটা কাউকে কী করা, পাঠানো, মানে ইনস্ট্রাকশন, কাজের ইনস্ট্রাকশন। কিন্তু এইভাবে জিনিসগুলো রেকর্ড করে পাঠানো একটু ঝামেলা, তাই না? এত বড় একটা ফাইল ইমেল অ্যাটাচ করা একটু ঝামেলা, ঠিক আছে, এগুলো ডাউনলোড করা ঝামেলা। তার চেয়ে খুব সহজ সমাধান হলো স্ক্রিন রেকর্ড শেয়ার। ঠিক আছে, স্ক্রিন শেয়ার আপনি যা যা রেকর্ড করবেন সেগুলো রেকর্ড হবে স্ক্রিনটা, আপনি জাস্ট লিঙ্কটা দিয়ে যদি দেন তাহলে ভিডিওটা মানে কি হুবহু দেখাবে। এটা ম্যাক্সিমাম টাইমে বায়োর আপনার সাথে এই জিনিসটা শেয়ার করবে, স্ক্রিন রেকর্ড শেয়ার। স্ক্রিন রেকর্ড শেয়ার, screencast.com, www.screen, ওটার নাম হচ্ছে স্ক্রিনকাস্ট, এখানে তো আসেনি। তাহলে আমরা ইমেলে যদি কাউকে কোনো জিনিস পাঠাই সেটা হচ্ছে সেন্ড, ইমেলের মাধ্যমে একজনকে সেন্ড করা, ওটা কিন্তু শেয়ার করা না। ঠিক আছে, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শেয়ার করা, একসাথে অনেকের সাথে শেয়ার করা। screencast.com, তো screencast.com-এর মাধ্যমে আমরা যে কোনো স্লাইডকে আমরা শেয়ার করতে পারবো। মনে করেন আমি কাউকে একটা ইনস্ট্রাকশন বুঝাবো, মানে বায়ারকে আমি একটা জিনিস বুঝাবো যে আমি এই কাজটা কীভাবে করছি, এই জিনিসটা আমি রেকর্ড করে বাইরকে পাঠাবো। তাহলে প্রথমে আমাদের একটা এখানে অ্যাকাউন্ট দরকার হবে। সাইন আপ করা আছে। সাইন আপ করে নিই। ঠিক আছে,
ঠিক আছে, আমরা স্ক্রিন কাস্টে ঢুকলাম। দেখেন এখন আমরা একটা স্ক্রিন তৈরি করব, স্ক্রিন তৈরি করে সেটা আমি পাঠাবো। তাহলে আপলোড কন্টেন্ট, ক্রিয়েট ফোল্ডার, ক্রিয়েট প্লেলিস্ট, মুভ কন্টেন্ট, আপলোড কন্টেন্ট। ডেস্কটপ আপলোডার। কারণ আমরা যেটা করতে যাচ্ছি, আমরা রেকর্ড করার সময় জিনিসটা ইয়ে হবে। Good news, teachers. এখানে একটা অপশনটা পাচ্ছি না আমি। আচ্ছা, আমি যেটা করতে চাচ্ছি সেটা আমি এই মুহূর্তে করতে পারতেছি না। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিনটা রেকর্ড করব, রেকর্ড করার সময় সেটা ইয়া হবে, সেভ হবে। আচ্ছা, এখানে স্ক্রিনটা চেঞ্জ হয়েছে, আমি এই মুহূর্তে জিনিসটা খুঁজে পাচ্ছি না। জাস্ট আমি সংক্ষেপে জিনিসটা যেভাবে বলবো, স্ক্রিন শেয়ার হচ্ছে আমরা যে কোনো কিছু রেকর্ড করার সময়, আমরা যখন ক্যামেরাতে কোনো কিছু রেকর্ড করি, ঠিক আছে, রেকর্ড করার পর এটাকে আমরা সেভ করি। আর এখানে ওই ক্যামটাসিয়ার ইয়াটাই কি এখানে অটোমেটিক্যালি রেকর্ড হবে, রেকর্ড হয়ে সেটা ওখানে সেভ থাকবে। আমরা জাস্ট লিঙ্কটা ট্রান্সফার করলে হয়ে যাবে। যোগ এটা আমি পরে দেখাবো, এটা আমি সেটিংসটা আপাতত পাচ্ছি না। আপনারা জাস্ট ইয়াটা দেখেন, স্ক্রিন শেয়ার, screencast.com। একটু দেখে নিলেই হবে। screencast, how to create screencast।
স্ক্রিন কাস্ট লেগে সার্চ করলে হবে হাউ টু ক্রিয়েট স্ক্রিন কাস্ট বেসিক্স। All right. Really looking forward to today's demo because which is a syncing process. Something that I always do with all of my videos after I যখন আমি স্ক্রিন কাস্টটা I don't necessarily use all এই of মুহূর্তে আমি একটা অপশন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে স্ক্রিন কাস্ট, স্লাইড শেয়ার, তারপর হচ্ছে লাইভ স্ক্রিন শেয়ার। লাইভ স্ক্রিন শেয়ার করার জন্য কী করবো? যে আমরা এই মুহূর্তে কাজ করতেছি সেই মুহূর্তের কাজটা অন্য কেউ দেখবে। কী দিয়ে করতে পারি এটা? স্ক্যাবি দিয়ে করতে পারি। আরও ভালোভাবে কী দিয়ে করতে পারি? টিম ভিউয়ার দিয়ে করতে পারি। আমার মনে হয় আপনারা যথেষ্ট স্মার্ট এবং এখন প্রত্যেকটা জিনিস একদম খুঁটিনাটি ব্যাপার না দেখালেও চলে। আমি যেটা দেখাচ্ছি যে screencast.com, যেটা আমি এই মুহূর্তে দেখাতে পারতেছি না, আশা করি আপনারা সেটা দেখে নিতে পারবেন কি না? হ্যাঁ, বলতেছি পারবেন কি না, কারণ আমি এটা নিয়ে এখন সেটিংসগুলো দেখতে হলে আমার কিছু সময় নষ্ট হবে, ঠিক আছে? ক্লাসে হবে। তো আমি যেটুকু মনে করি যে আপনারা এটা পারবেন, এবং যদি না পারেন সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। screencast.com, তারপর হচ্ছে লাইভ স্ক্রিন, টিম ভিউয়ার। আচ্ছা, টিম ভিউয়ার ছাড়া আমরা আর কী দিয়ে করতে পারি? আর কি দিয়ে করতে পারি? লাইভ স্ক্রিন শেয়ার। যদি আপনি গুগলে সার্চ করেন আরও অনেকগুলো সার্ভিস আপনি পাবেন। লাইভ স্ক্রিন শেয়ার কি সফটওয়্যার? এই যে join.me, তারপর স্ক্রিন লিভ, এভাবে অনেকগুলো সফটওয়্যার পাবেন যেগুলো দিয়ে সরাসরি আমরা লাইভ স্ক্রিন শেয়ার করতে পারবো। মানে আপনি এখানে কাজ করবেন, বায়ার দেখবে, আবার বায়ার এখানে কাজ করবে, বাইরের স্ক্রিনে যা ভিউ হচ্ছে সেগুলো আপনি দেখবেন। এরকম অনেকগুলো সফটওয়্যার পাবেন, জাস্ট এখানে ক্লিক করলে সেই সফটওয়্যারগুলো আপনি পাবেন। আচ্ছা, এরপরে হলো স্ক্রিন শেয়ার করা। এরপর হচ্ছে ভিডিও শেয়ার করা। ভিডিও শেয়ার করার জন্য আমাদের অনেকগুলো আছে। ইউটিউব আছে, তাই না? ভিমো আছে, ভ্যাভো আছে, তারপর আছে ডেলিমোশন। ভিডিও শেয়ারিং সার্চ করতে আমরা জানি কি আজকে। হ্যাঁ, তারপর হচ্ছে ফটো শেয়ারিং করা। আচ্ছা, আমরা ডকুমেন্ট শেয়ার করবো কীভাবে? গুগল ডক দিয়ে, গুগল ড্রাইভ দিয়ে। আপনার তো এটা তো পারেন, গুগল ড্রাইভ। আর ইয়ার দিয়ে শেয়ার করবো কি দিয়ে? ফটো শেয়ার করবো কি দিয়ে? এটা হচ্ছে গুগল ড্রাইভ। ফটো শেয়ার করবো কি দিয়ে? সেটা আমরা গুগল ড্রাইভ দিয়ে করতে পারি, আরও ভালোভাবে করতে পারি ফ্লিকার দিয়ে। ফ্লিকার দেখেন, আপনি জাস্ট ওইগুলোর নাম মুখস্থ না রাখলেও সমস্যা নেই। আপনি যদি লেখেন যে ফটো শেয়ার, তাহলে ফটো শেয়ার কি www.photoshare.org, flickr.com, ঠিক আছে? তো সবচেয়ে ভালো হচ্ছে ফ্লিকার দিয়ে আমরা ফটো শেয়ার করতে পারবো। আমরা তো ফটো ফেসবুক দিয়েও শেয়ার করতে পারি, কিন্তু ফেসবুকের দিয়ে শেয়ার করা আর এটার মধ্যে শেয়ার করা অনেক পার্থক্য আছে, ঠিক আছে? flickr.com এর মাধ্যমে আমরা যে কোনো ফটো শেয়ার করতে পারবো, আবার photoshare.com এটার মাধ্যমে করতে পারবো। আবার অন্য ক্লাউডের যে সার্ভিসগুলো আছে সেগুলো দিয়ে করতে পারবো, যেমন মিডিয়াফায়ার, জিড্ডো যেগুলো আছে সেগুলো দিয়ে করতে পারবো, ঠিক আছে? তো সবগুলোতে কী করতে হবে? অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে আমরা কাজগুলো করতে পারবো। আর যদি এমন হয় যে কোনোটা ইউজ করতে একটু প্রবলেম হচ্ছে, ইউজ করতে পারতেছেন না, তাহলে আমাদের ইনস্ট্যান্ট সমাধান কী? যেমন স্ক্রিন কাস্ট, এটার সেটিংসটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার কারণে এটাও মানে কোথায় অপশনটা আছে একটু খুঁজে নিতে সময় লাগতেছে। তো যদি কোনো প্রবলেম হয়, যেমন আপনি ফটো কীভাবে শেয়ার করবেন, এটা আমাদের করতে খুব বেশি সমস্যা হবে এটা বের করতে। আমরা এখানে লাগবো ফটো শেয়ার।
হাউ টু ইউজ ফটো শেয়ার। চলে আসছে না? photoshare.com, how to use photo stream। যদি আপনি ফ্লিকার ইউজ করতে না পারেন তাহলে আপনি ফ্লিকার লিখবেন। হাউ টু ইউজ ফ্লিকার, মাত্র 4 মিনিট। ঠিক আছে, এভাবে যে কোথাও Sign in, same little card shows up. I'm going to click on sign in with my Google. যে কোথাও যে কোনো প্রবলেম হলে সেটা আমরা সলভ করে সার্চ করে সেটা আমরা সলভ করে নিতে পারবো না। আমি জাস্ট ওয়েগুলো দেখাচ্ছি। তারপর হচ্ছে ডকুমেন্ট, ফটো, ভিডিও, কারণ আপনারা বাইরের সমস্যার সমাধান করে দিবেন। ঠিক আছে, এখন প্রথমত নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে। তাহলে আমরা ফটো শেয়ার করবো কি দিয়ে? ফ্লিকার দিয়ে। ভিডিও শেয়ার করবে কি দিয়ে? ইউটিউব দিয়ে। বাইরের সাথে যদি যে কোনো একটা ভিডিও শেয়ার করতে হয় আমরা জাস্ট ভিডিওটি ইউটিউবে দেবো, ইউটিউবের লিঙ্কটা আমরা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো, ওয়েবসাইটে শেয়ার করতে পারবো, যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। মানে একটা ভিডিও যদি আমি একবার ইউটিউবে নিয়ে যাই, সেটা এরপর এখান থেকে যে কোথাও কি ইনস্ট্যান্ট সেটা শেয়ার করা যায়। ভিডিওর আমি লিঙ্কটা নেবো, ভিডিওর লিঙ্কটা নিয়ে ইমেল করে অনেক মানুষকে পাঠাতে পারবো না, ইনস্ট্যান্ট পাঠানো যাবে। যদি নর্মালি আমরা পাঠাতে যাই, ভিডিওটা আপলোড করা অনেক সময় লাগবে, আবার যে ডাউনলোড করবে তাকে তার ডাউনলোড করতে অনেক সময় লাগবে। তার সেটা হচ্ছে শর্টকাট ওয়ে। আপনারা এগুলোর সুবিধা সম্পর্কে বুঝতে পারছেন? শেয়ারিংয়ের আমি জাস্ট শেয়ারিংটা বোঝালাম কীভাবে শেয়ার করবেন। তারপর হচ্ছে পিসি রিমোট কন্ট্রোল। এখন আপনি কোনো একটা কাজ করবেন, এমন একটা কাজ যেটা বাইরের পিসি থেকেই কাজটা করতে হবে। ঠিক আছে, ধরুন আপনি চাচ্ছেন কি কোনো একটা মেইল পাঠাবেন অথবা এমন একটা কিছু করবেন যে কাজটা বাইরের পিসি থেকে রিকোয়েস্টটা যেতে হবে। তাহলে আমরা এখান থেকে বসে বাইরের পিসি আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, ধরুন আপনি বাইরের পিসিটি স্কাইপে বাইরের পিসি থেকেই কোনো একটা মেল পাঠাবেন যাতে যে রেসিপিয়েন্ট ওর সেই জন্য সোর্সটা পাই, মানে কোনো একটা বিশেষ প্রয়োজনে এরকম মানে কি করতে হচ্ছে যে ওই ইয়াটা মেলটা কোত্থেকে যেতে হবে? বাইরের পিসি থেকে যেতে হবে। আমরা সেটা করতে পারবো না। আমরা এখান থেকে বসে আমরা বাইরের পিসি থেকে ইয়ে করতে পারবো না, অপারেট করতে পারবো না। কী দিয়ে করতে পারবো? টিম ভিউয়ার দিয়ে। তাহলে যে কোনো ধরনের রিমোট কন্ট্রোল সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, রিমোট কন্ট্রোল সফটওয়্যার, টিম ভিউয়ার একটা রিমোট কন্ট্রোল সফটওয়্যার। এরকম আরও কী কী রিমোট কন্ট্রোল সফটওয়্যার আছে আমরা একটু দেখি। রিমোট কন্ট্রোল সফটওয়্যার, সরি কি ব্যাপার? দেখেন রিমোট কন্ট্রোল সফটওয়্যার আছে টিম ভিউয়ার, তারপর হচ্ছে webcrawler.com, তারপর হচ্ছে spotdocs.com। ঠিক আছে, তারপর হচ্ছে emi.com, bomgar.com। আপনারা দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো কি আছে সফটওয়্যার আছে। এগুলোর মধ্যে আমরা কী করতে পারি? রিমোট কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, এর মধ্যে অনেকগুলো আছে পেড ফর, অনেকগুলো আছে ফ্রি। যেমন টিম ভিউয়ার হচ্ছে ফ্রি, আবার অনেকগুলো আছে পেড ফর সফটওয়্যার। এগুলো তো অনেক অ্যাডভান্স সার্ভিসও আছে, আপনি ফ্রিগুলো দিয়ে আপনি কাজ চালাতে পারবেন। ঠিক আছে, তাহলে যদি ধরুন আপনি কোথাও কি ক্রেগ লিস্টে একটা পোস্ট করবেন, বায়ার আপনাকে বললো কি যে তুমি ক্রেগ লিস্টে পোস্ট করো, আপনার কাজটা হচ্ছে শুধুমাত্র ক্রেগ লিস্টে পোস্ট করা। ধরুন বায়ার বিভিন্ন জিনিস সেল করে, পুরোনো জিনিস বিক্রি করে, অথবা কি জবের জন্য পোস্ট করে, অথবা যে কোনো কারণে সে ক্রেগ লিস্টে পোস্ট করে। এখন ক্রেগ লিস্টের পোস্টটা যদি আপনি এখান থেকে করেন, বাংলাদেশ থেকে করেন, সেটা কি হবে? ক্রেগ লিস্টের পোস্ট যদি বাংলাদেশ থেকে করেন সেটা কি লাইভ হবে? হবে না। কেন? কারণ ক্রেগ লিস্ট বুঝে ফেলবে এই রিকোয়েস্টটা কোথেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে। ঠিক আছে, তাহলে এটা হবে না। এটা কোথেকে করতে হবে? আমেরিকাতে বসে আমেরিকা থেকে করতে হবে, তাই না? তাহলে আপনি বাইরের আইডি থেকে, মানে বাইরের কম্পিউটার থেকে, মানে আমেরিকা থেকেই করতে হবে। আপনি যদি ক্রেগ লিস্ট যদি বাংলাদেশ থেকে করেন এটা হবে না। কেন হবে না? কারণ এটা অনেক ধরনের প্রক্সি সফটওয়্যার ইউজ করতে হবে, প্রক্সি সার্ভার ইউজ করতে হবে, অনেক ঝামেলা আছে। এটা নর্মালি হবে না। ঠিক আছে, বাট যদি আপনি চান ওই বাইরের কম্পিউটার থেকে যদি করে তাহলে এটা সাথে কি এটা লাইভ হবে, কাজটা হবে, ক্রেগ লিস্টে পোস্ট হবে।
এর জন্য কোনো প্রক্সিও লাগবে না, কোনো আইপি চেঞ্জিং সফটওয়্যার লাগবে না, কিচ্ছু লাগবে না। কী করবো, বাইরের কম্পিউটার থেকে কীভাবে পাঠাবো? আমি তো এখানে, আমাকে পাঠাতে হবে কোথেকে? বাইরের কম্পিউটার থেকে কীভাবে পাঠাবো? টিম ভিউয়ার দিয়ে কীভাবে পাঠাবো? হ্যাঁ বলেন কীভাবে পাঠাবো? রাইট, বায়ার যদি জাস্ট আমাকে তার পিসিতে ঢুকার পারমিশন দেয়, আমরা তো একজনের পিসিতে আরেকজনে ঢুকতে পারি কি দিয়ে, টিম ভিউয়ার দিয়ে। তাহলে আমরা যদি যার পিসিতে ঢুকবো তার কন্ট্রোলিং আমার হাতে চলে আসবে না? দেন আমি যেভাবে ইচ্ছে সেভাবে কি তার পিসিকে ইউজ করতে পারবো। তো তার পিসিটাকে যদি আমি কোনো একটা মেল করি অথবা কোথাও পোস্ট করি, তাহলে সেটা কি মানে আমি আমেরিকার কোনো একটা পিসিকে ইউজ করে যদি সেটা কোনো একটা কাজ করি, কোথাও পোস্ট করি, তাহলে পোস্টিংটা কি বাংলাদেশ থেকে হয়েছে নাকি আমেরিকা থেকে হয়েছে? আমেরিকা থেকে হয়েছে, ঠিক আছে। এভাবে আমরা অনেকগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ করতে পারি। যেমন মনে করেন অ্যাডসেন্সের অ্যাকাউন্ট পাওয়া, এফিলিয়েটস মার্কেটিংয়ের অনেকগুলো কাজ করা, অ্যাডসেন্সের অনেকগুলো কাজ করা, তারপরে কি ক্লাসিফাইড পোস্টিংয়ের অনেকগুলো কাজ করা, যে কাজগুলো বাংলাদেশ থেকে হয় না। মানে এমন অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি এখান থেকে করলে হবে না, সেগুলো ওই দেশের আইপি ইউজ করেই করতে হবে, ওই দেশের কোনো কম্পিউটার থেকে জিনিসটা করতে হবে, ঠিক আছে। সেই ধরনের কাজ যদি আমাদেরকে করতে হয়, আমরা যে কোনো রিমোট কন্ট্রোল সফটওয়্যার ইউজ করে আমরা কাজটা করতে পারবো, ঠিক আছে। আর আমাদের যেটা আছে টিম ভিউয়ারের মাধ্যমে আপনি সব কিছু করতে পারবেন। তো বায়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার সময় যে জিনিসগুলো দেখে যে এগুলো আপনি পারেন কিনা, এগুলো টেকনিক্যাল বিষয় না, এগুলো সহ আরও আমি ওই ভিডিওতে যেগুলো দেখাইছিলাম অ্যাডভান্স ইমেল সেটিং, ইমেলের মধ্যে অনেক অনেক কিছু আছে না ডিপলি, ওগুলো আপনি বুঝেন কিনা, পারেন কিনা। ঠিক আছে, তাহলে এই যে টেকনিক্যাল বিষয়গুলো যদি আপনি ভালো পারেন, মোটামুটি অ্যাডভান্স ইন্টারনেট, আমি তো এখন দেখালাম জাস্ট একটা পয়েন্ট শেয়ারিং, এগুলো ছাড়া আছে কি গুগল ক্যালেন্ডার। আপনারা কি গুগল ক্যালেন্ডার দেখছেন? গুগল ক্যালেন্ডার এটা কি, এটা অত্যাবশ্যকীয়, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করার জন্য এটা খুবই কি ইম্পর্টেন্ট। কারণ যে কোনো ধরনের করার জন্য, ওই শিডিউল করার জন্য, শিডিউল ম্যানেজ করার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ফ্লিকার, গুগল ড্রাইভ, এগুলো। তারপর হচ্ছে অ্যাডভান্স ইমেল সেটিং। আমরা নর্মালি যে ইমেল পাঠাই আমাদের অনেক কিছু ইউজ করতে হয় না, তাই না? অনেক কিছু আমাদের ইউজ করতে হয় না, বাট যখন আপনি আমাদের ওই কী বলে এই মেল ফরওয়ার্ড করা, মেল ডাইভার্ট করা, ঠিক আছে, এরকম আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের সচরাচর ইউজ করতে হয় না। বাট যখন আপনি করবেন তখন আপনাকে সবগুলোর ব্যবহার জানতে হবে, অ্যাডভান্স ব্যবহারগুলো জানতে হবে। আমরা স্কাইপে ব্যবহার করি, আমরা সাধারণ ইয়াগুলো করি, ইউজেসটা করি, বাট যখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন তখন আপনাকে অ্যাডভান্স ইউজটা করতে হবে, ঠিক আছে। স্কাইপের সাধারণ ব্যবহার আছে, আবার কি অসাধারণ ব্যবহারও আছে। তো এই প্রত্যেকটা জিনিস আপনারা এই সবগুলো জিনিস দেখে নেবেন, এগুলো আপনার ব্যক্তিগত লাইফেও কাজে আসবে, এবং পাশাপাশি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে গেলে এই জিনিসগুলো অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। আমি এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কিছু কাজ দেখাবো। দেখেন, এখন এই জিনিসগুলো শিখে আমরা যতটুকু জানলাম, অ্যাডভান্স ইন্টারনেটের আমরা যতটুকু জানলাম, একটুকু জেনে আমরা এখন কী করতে পারবো, আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবো, ঠিক আছে। তো দেখুন, আমি আপওয়াকে যাচ্ছি, আপওয়াকে যদি আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করি, কটা কাজ? 2772টা, ঠিক আছে। আবার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে বলা হয় ভিএ, সংক্ষেপে ভিএ বলে, ভিএ। কয়টা কাজ আছে? প্রায় 3000টার উপরে কাজ আছে, ঠিক আছে। এখন আমাদের যে এসইউর কাজটা, এসইউর কাজগুলো বায়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হিসেবে দিতে পারে, ঠিক আছে। মনে করেন বায়ার হচ্ছে একজন হায়ারিং ম্যানেজার, বায়ার আপনাকে বললো কি বায়ারের ভূমিকাটা আপনি পালন করার জন্য, যে বায়ারের 10জন এমপ্লয়ি আছে, আপনাকে দায়িত্ব দিলে কি এই 10জন এমপ্লয়িকে মানে কি করা, দেখভাল করা, চাকরি দেওয়া, চাকরি খাওয়া, পারবেন না? ঠিক আছে, চাকরি দেওয়া, তাদেরকে অপারেট করা,
ঠিক আছে, তারা যদি কোনো প্রবলেম করে তাদের কাজগুলো নিয়মিত চেক করা। ধরেন বায়ারকে সিম্পল একটা এক্সাম্পল দিই, বায়ার 10 জনকে অ্যাপয়েন্ট করলো, 10 জনে কিসের কাজ করে? লিঙ্ক বিল্ডিংয়ের কাজ করে। তো বায়ার আপনাকে দায়িত্ব দিল যে যারা যারা লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো জমা দিবে তাদের সবগুলোর কি লিঙ্কগুলো ক্লিক করে করে দেখবে সবগুলো ঠিকমতো লিঙ্কগুলো হয়েছে কিনা, ঠিক আছে। হওয়ার পরে কত পার্সেন্ট লিঙ্ক ঠিক আছে ওইটা ইয়া করার পরে তাদেরকে হয়তো চাকরি রাখবা, হয় কি চাকরি খাবা, ঠিক আছে। অথবা যাকে যেভাবে প্রয়োজন হয় সেভাবে ইনস্ট্রাকশন দেবা। মানে বায়ার ঠিক যে কাজটা করে সেই কাজটাকে আপনাকে করতে দিল, এটা করা যাবে না, ঠিক আছে। তাহলে এসইউর কাজ করেও আপনি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন, এসইউর কাজের বাইরেও আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন, ঠিক আছে। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা যেভাবেই করেন না কেন এটার জন্য অত্যাবশ্যকীয় কি, অত্যাবশ্যকীয় কি দুইটা জিনিস অত্যাবশ্যকীয়। একটা হচ্ছে অ্যাডভান্স ইন্টারনেট ইউজটা জানা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস অত্যাবশ্যকীয় সেটা হচ্ছে প্রবলেম সলিউশনটা, মানে নিত্য নতুন জিনিস যে কোনো জিনিস শেখার দক্ষতা, নিত্য নতুন যে কোনো জিনিস শেখা। বাইরে আপনাকে যে কোনো একটা বিষয় ইয়া করলো যে দেখো তো এই জিনিসটা এই সাউন্ডটা আমার এই ভয়েসটা কীভাবে সবার কাছে মানে পৌঁছানো যায় খুব দ্রুত, ঠিক আছে। তখন আপনি কি করবেন? আপনার বুদ্ধিমত্তা দিয়ে কাজটা করবেন, ঠিক আছে। তো আপনি যদি টেকনোলজিক্যাল বিষয়গুলো জানেন, ইন্টারনেটের ইনস অ্যান্ড আউটস জানেন, তাহলে কি আপনি যেগুলো জানেন এগুলো হয়তো বাইরে জানেন না। আপনাকে কোনো একটা বিষয় দিল, ঠিক আছে, আপনি খুব দ্রুত সেটা করে ফেলতে পারবেন। তো দেখুন আমি কয়েকটা কাজ দেখাই। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের প্যাটার্নটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য আপনাকে এই কাজ করতে হবে সেই কাজ করতে হবে, ঠিক আছে। আর আমি এতক্ষণ যেগুলো দেখালাম সিডিতে আপনারা যেগুলো দেখছেন এই গুগল ক্যালেন্ডার, তারপর হচ্ছে কি গুগল ড্রাইভ, আরও যতগুলো দেখছেন এগুলো কাজ না। এগুলো কি আমি এরকম আমি যেগুলো দেখালাম শেয়ারিং করা, স্লাইড শেয়ার করা, অডিও শেয়ার করা, এগুলো কোনো কাজ না। এগুলো কি এগুলো কোনো কাজ না। আপনাকে স্লাইড শেয়ার করতে হবে না, ভিডিও শেয়ার করতে হবে না। এগুলো হচ্ছে কাজকে আমাদের হেল্প করবে। আমি কি বুঝতে পারছি? একটা অডিওকে আপনি অনেকভাবে শেয়ার করতে পারেন, বাট যদি আপনি এগুলো জানেন তাহলে আপনার কাজটা অনেক বেশি ইজি হবে, ঠিক আছে। আমরা এগুলো হচ্ছে কাজের কি কাজটা কোনো কাজ সহজভাবে করার জন্য কি উপায়, এগুলো সরাসরি কোনো কাজ না। এই জিনিসগুলো জানলে আমাদের কাজটা করতে হেল্প হবে, ঠিক আছে। দেখুন আমি কয়েকটা মানে ইয়া করি, ডেসক্রিপশন করি। এই কাজটা আপনারা চাইলে আজকে থেকেই ইয়া করতে পারেন, শুরু করতে পারেন। রাশেদ রেকর্ড হচ্ছে? হ্যাঁ আচ্ছা, দেখেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে সার্চ করলাম, এখানে 2771টা কাজ আসলো। হ্যাঁ বুঝিনি, একটা কমে গেছে। আচ্ছা দুঃখ করার কিছু নাই, আরও আছে তো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেটিভ রাশিয়া বেসড ইন মস্কো, ফার্স্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট পসিবল। রাশিয়া দরকার নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আই নিড সামওয়ান হু ইজ ভেরি ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডপ্রেস such as installing themes, plugins, etc. তার মানে সে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, তার একজন কি হেল্পিং হ্যান্ড দরকার। তাহলে এই কাজটা কি মানে কাজটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ, বাট সেটাকে কোন ফর্মে সেটা আসছে? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর্মে। যাক এটা আমাদের কাজ না। সোশ্যাল মিডিয়া ডেটিং অ্যাপ ম্যানেজ সোশ্যাল মিডিয়া ডেটিং অল, দরকার নেই। Admin office assistant. We are looking for an energetic, multitasking, vibrant individual who is looking to make a successful career with a fast growth organization. Job involves sales support and customer service, general officer support, multitasking skill. This is a fast growing company. কাজের কোনো কিছু এখানে বলা নাই, জাস্ট আপনি এখানে বসে ওই অ্যাডমিন অফিসার হিসেবে কাজ করবেন, ঠিক আছে। কাজটা কি হবে সেটা স্পষ্টভাবে এখানে কোনো কিছু বলা নেই। সিটিং মিটিং ইন চাইনা। We are looking for someone who can assist with admin tasks for our startup. Primarily we need someone who can write content. এই জিনিসটা দেখেন, এটা আওয়ারলি কাজ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো ম্যাক্সিমাম আওয়ারলি হয়, ঠিক আছে। আপনাকে ঘন্টা হিসেবে পে করবেন। উই আর লুকিং ফর সামওয়ান হু ক্যান অ্যাসিস্ট উইথ অ্যাডমিন টাস্ক
অ্যাসিস্ট, যে এডমিন টাস্কে হেল্প করতে পারবে, এডমিনের কাজে অ্যাসিস্ট করতে পারবে। ফর আওয়ার স্টার্ট আপ প্রাইমারিলি উই নিড সামওয়ান হু ক্যান রাইট কন্টেন্ট। তাদের কী দরকার? যারা কন্টেন্ট লিখতে পারে। অ্যান্ড পারফর্ম ইনবাউন্ড আউটবাউন্ড ফোন কলস, ফোন কল করতে পারে। ইনবাউন্ড আউটবাউন্ড মানে কি? হতে পারে দেশের ভিতরে, দেশের বাইরে, অথবা অফিসের ভিতরে, অফিসের বাইরে। না, দেশের ভিতরে বাইরে হবে। স্পিকার্স নিয়ার পারফেক্ট ইংলিশ উইথাউট অ্যান অ্যাকসেন্ট, মানে মোটামুটি ইংলিশের মতো অ্যাকসেন্ট হতে হবে। অ্যাকসেন্ট টু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট উইথ কাস্টমার সার্ভিস অ্যান্ড ফোন স্কিলস। মোটামুটি কি বোঝা গেল? মানে ইংলিশটা মোটামুটি লাগবে, আর কি মোটামুটি কথা বলতে পারলেই হবে। আর এডমিন বিভিন্ন ধরনের টাস্কে হেল্প করতে হবে। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজে পুরোপুরিটা বলবে না যে কী কাজে লাগবে, কারণ এটা বলা সম্ভব না। ঠিক আছে, অনেক ধরনের কাজে লাগতে পারে। ইটালিয়ান পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, উইশ মাই ডিয়ার ফ্রেন্ড অন ভয়েস কল ফর হার বার্থডে। এটা কি পাগল নাকি? উই নিড $20 বাজেট করছে। উই নিড টু গ্রিট সাম ফ্রেন্ডস অন ভয়েস কল ফর হার বার্থডে লাইক কাস্টমার সার্ভিস। ইউ শুড উইশ ইন টুডে। বাহ, খুব খুব ভালো কাজ। সে হয়তো এতটাই ব্যস্ত যে তার মানে উইশ করতে সময় নেই, অথবা সংখ্যায় অনেক বেশি। লিড জেনারেশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডিউ টু ভাস্ট ওয়ার্ক অ্যান্ড টাইম লিমিটেশন I do need an virtual assistant who could manage my personal and official works with accuracy. বিষয়টা বুঝতে পারছেন? মানে কী রকম কাজ করতে হবে কোনো কার কিছু বলা নাই। ঠিক আছে, তো সে আপনাকে এমন কাজে দিবে যেগুলো আপনার পক্ষে সম্ভব। ফিক্সড প্রাইস বাজেট হচ্ছে $6,500। এটা হতো হ্যাঁ, এত বেশি টাকা কেন? নিড টু হায়ার 10 ফ্রিল্যান্সার্স। আচ্ছা, এবারে সমস্যা আছে, কারণ তার টাকা পয়সার কোনো সমস্যাই নেই, কারণ তার টাকাই নেই। ঠিক আছে, বুককিপার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা ফিডব্যাক আছে তো? এটা ফিডব্যাক নাই, ফিডব্যাক নাই, কিন্তু ক্লায়েন্ট ভেরিফাইড। এটা ভেরিফাইড না, পেমেন্ট মেথড নট ভেরিফাইড। এটা ভেরিফাইড কিন্তু ইয়া নাই আর কি। এটা ভেরিফাইড হলে কাজ করা যাবে, এটা তো নট ভেরিফাইড। Legal manager wanted, letters, advice, research. Someone who is capable to writing legal letters and emails, required to cash debts, respond to debts, request settlements, organize legal actions। মানে মোটামুটি একটা লয়ারের হেল্পার হিসেবে কাজ করতে হবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ডেপ্ট ম্যানেজার, রিসার্চ। ডেপ্ট ম্যানেজার লোন সেকশনে না, need someone to able 6 days per week to do various things, mainly administration and personal assistant, client support, account management, manage our outstanding debts। যাই হোক, social J marketing, I need someone to develop a program for virtual assistant to follow gain leads। দরকার নেই। Events and ticket information on several Facebook groups। PA মানে কি? Personal assistant। As our business is coming into our busy period,
I am looking for a VA PA to assist me with some jobs. এটুকু বোঝা যাচ্ছে? As our business is coming into our busy period, মানে খুব বেশি ব্যবসা নিয়ে, তাই তার কয়েকজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দরকার, আওয়ারলি কাজ। It will be across a variety of tasks. However, some of the must-haves are design skills. You must be able to put together things like banner ads, Facebook banners, etc. ঠিক আছে, ফেসবুকের কাজটা জানলে আপনি কাজটা করতে পারবেন। কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার অ্যান্ড সুপারহিউম্যান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। Quality control supervisor and superhuman virtual assistant. We need a strong focus, strict, fair quality control supervisor and VA person who যাক আপনি মোটামুটি কাজটা বুঝতে পারছেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা মোটামুটি বুঝতে পারছেন। এটা হচ্ছে কাজের নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই এখানে। বাইরের জন্য কাজগুলো মেইনলি যে জিনিসটা জানা লাগবে, কি কাজগুলো করার জন্য মেইনলি কি লাগবে? মেইনলি লাগবে সাধারণ জ্ঞান। কারণ বাইরের যে অ্যাকচুয়াল কাজগুলো আমাদেরকে করতে দিবে সেগুলো লাগবে কি? সাধারণ জ্ঞান। ঠিক আছে, সাধারণ জ্ঞান। এখন এই কাজগুলো করতে হেল্প করবে কি? ইন্টারনেট ইউজ। এক নম্বর হচ্ছে ইন্টারনেট ইউজ, দুই নম্বর হচ্ছে ইংলিশ। কারণ বাইরের সাথে কমিউনিকেশন হবে ইংলিশে। আমাদের কাজ করতে ইংলিশ লাগবে না, কিন্তু বাইরেকে বুঝতে, বাইরের কথা বুঝতে কি লাগবে? ইংলিশ লাগবে। এক নম্বর ইংলিশ লাগবে, আর দুই নম্বরে কি লাগবে? সাধারণ জ্ঞান লাগবে। এক্ষেত্রে ইংলিশটা একটু ভালো লাগবে, কারণ এক্ষেত্রে সবসময় বাইরের সাথে একটা ইন্টারপার্সোনাল কি মানে কনভারসেশন চলবে। ঠিক আছে, এখানে ইংলিশটা একটু ভালো লাগবে। আর কি লাগবে? হ্যাঁ, ইংলিশটা ভালো লাগবে, আর টেকনোলজিক্যাল নলেজ, অ্যাডভান্স ইন্টারনেট, ইংলিশ, আর কি সাধারণ জ্ঞান। ঠিক আছে, কর্তব্য হলে কাজগুলো করা যাবে। তো আমাদের কাজগুলো করতে লাগবে সাধারণ জ্ঞান, আর কাজগুলো করতে হেল্প করবে ইংলিশ এবং সাধারণ জ্ঞান, ইংলিশ এবং টেকনোলজিক্যাল নলেজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে কোনো বিষয় প্রবলেম সলভ করার দক্ষতা। যে কোনো একটা বিষয় আপনি পারেন না, বাইরে আপনাকে বলছে এই কাজটা করো, তাহলে কাজটা কীভাবে করবো? আমরা সেটা সলিউশন পাবো না নেটে। মানে নেট ঘেটে কী করা, যে কোনো ধরনের সলিউশন বের করে ফেলা। কারণ এটা তো বাইরে চাইলে নিজেও পারে, তাই না? বাট সে পারে, তার করার কি সময় নেই। আপনাকে বলছে যে এই জিনিসটা সলভ করো, ঠিক আছে, বাস আপনি নেট ঘেটে সেটা কীভাবে করা যায় সেটার উপায়টা বের করবেন। টি-শার্ট বিজনেস, অনলাইন মার্চেন্ডাইজ এক্সপার্ট ম্যানেজার্স। মার্চেন্ডাইজিংয়ে যদি কেউ জব করেন তাহলে সে অনলাইনে কি যে কোনো বাইরের সাথে কাজ করতে পারবেন। তাহলে আপনার মার্চেন্ডাইজিং জবের অভিজ্ঞতাটা কাজে আসবে, আপনার নলেজটা এখানে কাজে আসবে। এক্সিকিউটিভ অফিসার, অফিস ম্যানেজার অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। রেসপন্সিবিলিটিস, ম্যানেজ ক্যালেন্ডার অ্যান্ড সাম ইমেল deletion. Schedule clients or reconfirm clients for that work. Sending out time freight scheduler to prospects and clients weekly or more often. কাজের মোটামুটি এগুলো বলছে, ঠিক আছে। এগুলো খুব কঠিন না, যখন আপনি কাজটা নেবেন তখন বাইরে আপনাকে হাতে ধরে ধরে সব কিছু বুঝাবে কোনটা কীভাবে করবেন, ঠিক আছে। কারণ এগুলো যে কোনো একটা ছেলেকে মনে করুন বায়ার দায়িত্ব দিল, যে ছেলে কি পিএইচডি করে আসছে, পিএইচডি করে একটা ছেলেকে যদি দায়িত্ব দেয়, সে কি কাজগুলো ভালোভাবে করতে পারবে? পিএইচডি করা কোনো একটা ছেলেকে বায়ার বললো কি যে তুমি আমার সাথে এই কাজগুলো করো, পারবে? কেন পারবে না? কারণ তার সাধারণ জ্ঞান আছে, প্লাস অসাধারণ জ্ঞানও আছে, তাই না? সে ইংলিশও খুব ভালো পারে, কিন্তু সমস্যা কোথায় হবে? হ্যাঁ, ইন্টারনেটের ইউজটা। একটা হচ্ছে ইন্টারনেটের ইউজটা, একটা হচ্ছে যে কোনো প্রবলেম ইনস্ট্যান্ট সলভ করে ফেলার ক্যাপাবিলিটি, ঠিক আছে। আপনাদের মধ্যে কি যে জিনিসটা আছে, তাই না? অ্যাডভান্স ইন্টারনেট জানা, আর যতটুকু জানেন না অথবা যতটুকু কি যে কোনো জিনিস যদি যে কোনো সময় জানার প্রয়োজন হয় সেটা কি সাধারণত জেনে ফেলার দক্ষতা, ঠিক আছে। পিএইচডি যে করে আসছে তাকে যদি বলা হয় জিনিসটা করো,
সে বলবে কি যে আমি তো এটা তো আমি তো এই সাবজেক্ট নিয়ে পিএইচডি করিনি, বলবে না? বাট আপনাদেরকে এটা বলতে হবে আপনারা সব সাবজেক্টে পিএইচডি, কোনো সময় সেদিকে আটকানো যাবে? যে কোনো বিষয় হোক না কেন, ওটা যদি আমাদের কনসার্ন না হয়, ওটা যদি আমাদের সাবজেক্ট না হয়, তারপর আমরা সেটা সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে? তো আমরা যদি বলি যে মানে কি প্রোডাকশন কে বেশি দিতে পারবে? পিএইচডি করা ওই ছেলেকে কোম্পানিকে বেশি পরিমাণে হেল্প করতে পারবে নাকি আপনি পারবেন? বলেন। আপনারা পারবেন। কেন পারবেন? মানে এদিক দিয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের দিক দিয়ে তার পিএইচডির জ্ঞানটা সে যখন অনেক উপরের লেভেলে যাবে তখন তার ওই জ্ঞানটা কাজে আসবে, তাই না? সে যখন ম্যানেজার অথবা সিইওর পদে যাবে তখন তার ওই জ্ঞানটা কি কাজে আসবে। স্পেশালাইজ যখন সে ওটা নিয়ে যখন ভাববে, তাই না? কিন্তু আমাদের সাধারণ কাজগুলো করার জন্য কি তার পিএইচডি জ্ঞান কাজে লাগবে? ঠিক আছে? তাহলে সাধারণ কাজগুলো করার জন্য, সাধারণ প্রবলেম সলভ করার জন্য কি লাগবে? ইন্টারনেট থেকে প্রবলেম সলিউশনের ক্ষমতাটা রপ্ত করা। তো যখন আপনি কাজটা নেবেন তখন বাইরে আপনাকে সব কিছু বাইরে নিজের সাথে আপনাকে বোঝাবে। রিয়েল এস্টেট ব্লগ রাইটার ওয়ান্টেড ফর শিকাগো এরিয়া ব্রোকারেজ, ডাটা এন্ট্রি ফর ভোলসন স্টোর, looking for an experienced data entry specialist for a Bolson e-commerce online store. এটা কোন একটা ই-কমার্স সাইট হবে। Volson ক্রিয়েটিভ অনলাইন স্টোর। আচ্ছা, ওরা অনলাইন স্টোর তৈরি করতে হেল্প করে, ওরা নিজেরা অনলাইন স্টোর না, তাই না? ওরা অনলাইন স্টোর তৈরি করতে হেল্প করে, স্টোর শোকেস, ওরা ওয়েবসাইট তৈরি করে দেয়। Virtual assistant for real estate marketing, seeking a committed and multi-talented individual to assist in real estate inbound and traditional marketing. Real estate marketing করার জন্য। বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হচ্ছে সবচেয়ে সহজ কাজ এবং যে কাজ করার জন্য কোনো কিছুই জানা লাগে না। ঠিক আছে? যেটা যা লাগে সেটা হচ্ছে প্রবলেম সলিউশন দক্ষতা, অ্যাডভান্স ইন্টারনেট আর মোটামুটি ইংলিশ। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা অনেক বেশি মানে পেমেন্টটা অনেক বেশি হয়, পার আওয়ার $10 আপ হয়, মানে $10 কাছাকাছি হয়। ঠিক আছে? পেমেন্টটা অনেক বেশি হয়। আর কাজটা কি, কাজটা যার সাথে করবেন তার সাথে আপনি সারা বছরই কাজ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। ক্যারিয়ার শুরুর দিকে এই কাজগুলো করে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। একশো ঘন্টা, হ্যাঁ। আপনার তো ম্যাক্সিমাম বায়ার তো চাইবে যে যারা আগে কাজ করছে, অভিজ্ঞতা তাদেরকে নেওয়ার। বাট যেসব বায়ারা টাকা কম দিবে, যারা 100 ঘন্টা, তা তো চাইবেই। এখন ওরা যদি ওরকম পায়, ওরকম এক্সপার্ট লেভেলও যদি অল্প টাকা দিয়ে পায়, তাহলে তারা কেন ইয়ারকে নিবে, র হ্যান্ডকে কেন বেশি টাকা দিয়ে নিবে? ঠিক আছে? তো যত হতে স্কিল হ্যান্ড যদি হয়, স্কিল হ্যান্ড সে পার আওয়ার মানে $7-8 নিচে করবে না। ঠিক আছে? $7-8 নিচে সে স্কিল হ্যান্ড কাজ করবে না, বাট আপনি করবেন। আপনি যদি $3-4 হয় তা করবেন, কত হচ্ছে কাজ পাওয়া যাবে, বাট স্যালারিটা কম হবে। ঠিক আছে? কিছু বায়ার চায় যারা কি পেমেন্ট কম দিবে, কিন্তু কি হবে, হ্যাঁ হুম 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 হ্যাঁ এখানে বায়ার আছে, যেমন আমি যে কাজগুলো সহজ কাজ, এই সহজ কাজের জন্য বায়ার বেশি টাকা খরচ করতে চাই না। যে কাজগুলো সে পার আওয়ার $3-4 করেই সে নিতে পারবে, সেই কাজগুলো যদি স্কিল হ্যান্ড চাই না। স্কিল হ্যান্ড চাই কোনগুলো,
যেগুলো খুব মানে কি খুব বেশি ক্রিটিক্যাল কাজ, ওই ক্রিটিক্যাল কাজের জন্য টেকনিক্যাল হ্যান্ড চাই, ঠিক আছে? ডাটা এন্ট্রি ফর কোল্ড স্টোর, কি কেস ডাটা অ্যানালাইসিস। বলেন আপনাদের ইয়ার ব্যাপারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করেন। কোনো কোশ্চেন? এই কাজটা আপনারা একদম শুরু থেকে করতে পারবেন। জাস্ট ইংলিশটা যদি মোটামুটি ভালো হয় তাহলে আপনারা শুরু থেকে কাজটা করতে পারবেন, ঠিক আছে? আর আমার ভিডিওতে যেগুলো আছে এই ইন্টারনেটের অ্যাডভান্স ইউজেস যেগুলো আছে ওগুলো দেখে আপনি সরাসরি করতে পারবেন। কারো কোনো কোশ্চেন? বলেন। মানে আমাদের শুরুর দিকে গেলাম দিকে শুনছিলাম আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। বলেন আমাদের এই ইয়ার ব্যাপারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের ব্যাপারে কারো কোনো কোশ্চেন? তাহলে আপনারা কি অ্যাপ্লাই করতে পারবেন? সবার চেহারা দিকে তাকায়, যেটা মনে হচ্ছে যে একটু কঠিন কঠিন মনে হচ্ছে কাজগুলো একটু কঠিন মনে হচ্ছে, এটা মানে আপনাদের চেহারা যেটা বলতেছে আর কি, যে কাজগুলো অনেক কঠিন। কি কঠিন? হ্যাঁ এখানে কাজগুলো চেহারাগুলো দেখে মনে হচ্ছে অনেক কঠিন, ঠিক আছে? বাট এখানে কোনো ডেসক্রিপশন কঠিন লাগে, ঠিক আছে? কিন্তু যখন আপনি কাজ করবেন তখন ঠেকা কার? কাজটা পাওয়াটা আসল কথা না, কাজটা ধরে রাখা হচ্ছে আসল কথা। হ্যাঁ না, পাওয়াটাও যদিও বা সহজ, কিন্তু ধরে রাখাটাকে মনে করেন কোনোভাবে একটা কাজ পাইয়ে গেলেন, এতে করে মানে খুব বেশি কি এই খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, খুশি হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ওই কাজটা পাওয়াচ্ছি, কাজটা ধরে রাখাটা করেন। আপনি যদি ভালো সার্ভিস দিতে না পারেন তাহলে তো বায়ার আপনাকে যদি মনে করে যে আপনি পারবেন, বাট যখন আপনি কাজটা নিলেন তখন দেখলো কি আপনি অত ভালো কাজ পাচ্ছেন না, তো স্বাভাবিকভাবে কি হ্যাঁ তো স্বাভাবিকভাবে বেশি দিন চাকরি করবে না। পাওয়াটা কোনো বিষয় না, আপনি যদি কাজ পারেন বায়ারই আপনার কাছে আসবে, ঠিক আছে? পাওয়াটা কোনো বিষয় না, কাজ করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার স্ট্রেংথ। এগুলো ডেসক্রিপশনগুলো যতটুকু হচ্ছে ডেসক্রিপশনে তেমন কিছুই কি ইম্পর্টেন্ট না। আর যখন আপনি কাজ করবেন, কাজ করার সময় টেনশন কার? কাজ যদি ঠিকমতো না করেন ক্ষতি হবে কার? ঠিক আছে, ঠেকা কার? বাইরে। তো এটুকু যদি বুঝেন তাহলে আপনার আর টেনশন করার কিছু নেই। আপনাকে তো প্রতি ঘন্টায় টাকা দিবে, ঠিক আছে? বাইরের যদি কাজ থাকে কাজ করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজগুলো হচ্ছে তার সাথে কি একটা সবসময় একটা হটলাইন থাকা। সে যতক্ষণ অফিস করবে আপনি ততক্ষণ অফিস করবেন, ঠিক আছে? সে 8 ঘন্টা অফিস করবে, আপনি এখানে বসে 8 ঘন্টা অফিস করবেন। অফিসের কি সে যদি আপনাকে কোনো কাজটা করতে রাখবেন, আর যদি কাজ না দেয় তাহলে বসে থাকবেন, ঠিক আছে? বাট আপনার বেতন চলবে। এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। একজন অ্যাসিস্ট্যান্ট যখন অফিসে জব করে তখন কি কাজ না থাকলে সে বসে থাকে না, বেতন চলে না? এই কাজের এটা হচ্ছে এটা, যে সে যতক্ষণ অফিস করবে আপনিও ততক্ষণ অফিস করবেন, ভার্চুয়ালি তার সাথে আপনি মানে অ্যাসিস্ট করবেন। কাজ না থাকলে বসে থাকবেন। তার সাথে সর্বক্ষণ কি স্কাইপিতে অথবা টিম ভিউয়ারে সবক্ষণ কী করা, কানেক্ট থাকা, ঠিক আছে? যে কোনো সময় সে যে কোনো কিছু বলতে পারে, ঠিক আছে? তো কাজগুলো করার জন্য এটা কি নির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই, ঠিক আছে? যখন আপনি কাজটা করবেন, শুরু করবেন, তখন আপনার যা যা দরকার, যা মেটেরিয়ালস দরকার, যা কিছু বলা দরকার সব কিছু বাইরে বলবে। আপনার যা দরকার সব কিছু আপনাকে বাইরে দিবে। এখানে আপনার নিজ থেকে কোনো কিছু করতে হবে না। আমি কি বুঝতে পারছি? আপনার নিজ থেকে যতটুকু বাইরের সাথে কমিউনিকেশন করার জন্য ইংলিশ জানা, অ্যাডভান্স ইন্টারনেট জানা, তারপর কি মোটামুটি সাধারণ জ্ঞান থাকা, ঠিক আছে? একটুকু হলে আপনারা কিচ্ছু জানার দরকার নেই, সরাসরি আপনি কাজ শুরু করবেন। কাজ যখন শুরু করবেন তখন বায়ার আপনাকে বলবে, বায়ার তার নিজের সাথেই বলবে কী করতে হবে, কখন করতে হবে, কীভাবে করতে হবে, এগুলো করার জন্য ওইটা কোথায় পাবেন, সেটা করার জন্য এটা কীভাবে করবেন, ঠিক আছে? সম্পূর্ণ কিছু কিছু কি বায়ার আপনাকে হেল্প করবে। তো যাদের ইংলিশটা মোটামুটি ভালো আপনারা সাহস করে কি কাজ শুরু করতে পারেন। আর যাদের ইংলিশটা এত ভালো না আপনারাও কাজ শুরু করতে পারেন, কারণ কাজ করতে করতেই ইংলিশের স্কিলটা ভালো হবে। আপনি 6 মাসের অথবা 1 বছরের স্পোকেন ইংলিশের কোর্স করে অথবা প্র্যাকটিক্যাল ইংলিশের রিটেন অ্যান্ড
রিটেন অ্যান্ড স্পোকেন, এগুলো কোর্স করে 1 বছর কোর্স করে আপনি যা শিখতে পারবেন, আপনি 2 মাস যদি এটা কাজ করেন তার চেয়ে বেশি শিখতে পারবেন। কারণ সরাসরি যদি কোনো ট্রেনিং সেন্টারে স্পোকেন শিখেন, স্পোকেন কে শেখাচ্ছে, বাঙালি না ইংলিশ? ইংলিশ মানে তো এসে শেখাচ্ছে না, বাঙালিরা শেখাচ্ছে। তো অনেক কিছু ডেভিয়েশন হয় না? আর এখানে যদি করেন, একটা মানুষের সাথে যদি আপনি সারাদিন কথা বলেন, কার সাথে বলতেছেন কথা? হ্যাঁ, ইংলিশদের সাথে। এবং তার সাথে যেগুলো লেখা হচ্ছে কিসে, সেগুলো বাংলা না ইংলিশে? ঠিক আছে, তাহলে আপনি কি পেমেন্টও পাচ্ছেন, আবার প্র্যাকটিক্যাল ইংলিশও শেখা হচ্ছে। ঠিক আছে, বলেন। এখানে কাজে সার্চ করতে গিয়ে যে একটা বাংলাদেশি বাইরের কাজ পোস্ট পাইছিলাম, তো বাংলাদেশি বাইরের কাজগুলোকে নেন, বাংলাদেশি বাইরে বলতে এটা সাব কন্ট্রাক্ট আর কি, নেন, কোনো সমস্যা নেই। যে কোনো বাইরে হোক, আপনি জাস্ট দেখবেন কি মানে বাংলাদেশে জমা আছে বলে সে কি ভুল করছে? না, ভুল করে নাই। আমাদের দেশে তো ফ্রিল্যান্সার বেশি, তো আমাদের দেশে যদি বাইরে হয় সেজন্য ডাউট লাগে। কেন আমার দেশে বাইরে থাকবে না কেন? আমাদের দেশে কি ব্যবসা হয় না? আমাদের দেশে কি কোম্পানি নেই? কেন আমাদের দেশে কি কাজ হয় না? তা আমাদের দেশে কি আমরা কি কর্মী প্রয়োজন হয় না? তো ফ্রিল্যান্সারের প্রয়োজন হবে না কেন? বাংলাদেশ থেকে অনেকগুলো কোম্পানি কি করে ওডেক্সে পোস্ট করে। ঠিক আছে, কারণ সরাসরি ডেস্কে বসানো কাজ করাচ্ছে, এভাবে কাজ করানো অনেক সুবিধাজনক। আর কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? ওকে, ধন্যবাদ।